হাই ভিউয়ার্স, আমি আলামিন। আজকে আমি আপনাদের দেখাবো কি করে থিম বয়সের জন্য প্লেস হোল্ডার ইমেজ তৈরি করা যায়। এটা আমরা আসলে সকলেই জানি যে থিম বয়সে ফাইল সাবমিশন করতে হলে অবশ্যই তাকে প্লেস হোল্ডার করে দিতে হয়। তো আমরা আজকে তবুও আমি দেখাবো প্লেস হোল্ডার সম্পর্কে সবাই আমরা জানি, তারপর আমি প্লেস হোল্ডার সম্পর্কে একটু বলবো। যে এখানে যে আমার একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যে ওয়েবসাইট গুলোতে সবগুলা ইমেজ ইউজ করা আছে, ইমেজ গুলা জেনুইন ইমেজ, এগুলো গুগল থেকে বা বিভিন্ন জায়গা থেকে নেওয়া। সো এগুলো যদি আপনি এভাবে ফাইল সাবমিশন করেন তাহলে অবশ্যই কপিরাইট ধরবে, এবং এক্ষেত্রে থিম ফার্স্ট বলে দিচ্ছে যে অবশ্যই প্লেস হোল্ডার ইমেজ দিতে হবে। তো প্লেস হোল্ডার ইমেজটা কি, সেখানে এই সাইটটা দেখেন, এই সেম সাইটটা আমি এটা প্লেস হোল্ডার ইমেজ ইউজ করছি, যেখানে জেনুইন ইমেজটা ছিল আর এখানে সেটাকে প্লেস হোল্ডার করে জাস্ট এরকম সাদা একটা ব্যাকগ্রাউন্ড, তার উপর আর কি জাস্ট সাইজটা উল্লেখ করে দেওয়া আছে। তো এটা কিভাবে আমরা ফটোশপ দিয়ে করতে পারি, এটা ঝামেলা। সো এটা কিভাবে করা যায় একবারে সেটা আমরা দেখবো। দেখেন প্রত্যেকটা ইমেজ কিন্তু প্লেস হোল্ডার করা আছে। হ্যাঁ, তো এটার জন্য দুইটা সাইট আছে আর কি, অনেকগুলো সাইটই আছে, তার মধ্যে আমি যে বিশেষ যে দুইটা সাইট সব থেকে ভালো, সেই দুইটা সাইটের কথা আমি বলবো। তো এবং সেটা দেখাই দেবো। তো চলেন এট ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে ল্যাব labcshopper.com প্লেস হোল্ডার। এই সাইটটা খুবই জনপ্রিয়, এটা অনেকে ইউজ করে। তো এখান থেকে কি করে প্লেস হোল্ডার তৈরি করা যায়, তো এখানে গেলে আপনি ব্রাউজ করতে পারেন, যে ব্রাউজ করে আপনার ফাইলগুলো এখান থেকে দেখাই দিতে পারেন, অথবা আমি যেটা করি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলস, এখানে ফাইল ড্রপ করেও পারবেন। সো আমার যে এই ফাইলটা আমি চেক করে নিই, এটা এটা দেখেন প্লেস হোল্ডার করা নাই। হ্যাঁ, তো এটাকে আমরা প্লেস হোল্ডার করবো। তো এখানে যে ইমেজ ফাইলগুলো আছে অথর, এট ফার্স্ট আমি এগুলা এখানে যে ফোল্ডারের মধ্যে ফাইলগুলো আছে একটা একটা করে আপনি এভাবে ফোল্ডার ওয়াইজ করতে পারবেন। ড্র্যাগ করে দিলাম। এবার আপনারা সবগুলো ফাইল একবারে আপলোড করে দিতে পারেন, বাট আমি একবারে করছি না, কারণ আমার অথরের মধ্যে যে একই নামে একই নামে অথরের মধ্যে 0102 এরকম নামে সেম নামে এখানে আমার পোর্টফোলিওর মধ্যেও আছে 0102। সো এগুলো সব একসাথে হয়ে যাবে বলে আমি আলাদা আলাদা করে করছি। সো এইভাবে করার পরে আপনি এখান থেকে যে এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি ডাউনলোড জিপ জিপ ডাউনলোড করার পরে এর মধ্যে আপনার প্লেসহোল্ডার ইমেজগুলো থাকবে। তো চলুন আমরা দেখে নিই। এই যে ফাইলগুলো আছে, এখন এর মধ্যে আপনার অথরের মধ্যে ছেড়ে দিন, যেটা আমি নিয়েছিলাম যেখান থেকে। এখন দেখেন এর মধ্যে সবগুলো ইমেজ প্লেস হোল্ডার হয়ে গেছে। সো এটা আমরা যদি একবার ব্রাউজ করে দেখি আমাদের সাইটটা, সবগুলো করলাম না, আপনার করবেন। তো অথর যেখানে ছিল, অথরের ইমেজগুলো যেখানে ছিল, এই যে এখানে অথরগুলো ছিল, অথরের ইমেজগুলো দেখেন সবগুলো প্লেস হোল্ডার হয়ে গেছে। সো এইভাবে করে প্লেস হোল্ডার করতে পারবেন। এবার এরপরে যেটা বলবো, আর একটা সাইট আছে, সেটা সব থেকে আর কি আপনাদের এটার থেকে একটু ইজি হবে বিষয়টা। তো এটার নাম হলো প্লেস হোল্ডার প্লেস হোল্ডার্স জেনারেটর ডট কম। এরকম দুইটা সাইট আছে, একটা হচ্ছে প্লেস হোল্ডার জেনারেটর আর একটা হচ্ছে প্লেস হোল্ডার্স জেনারেটর, জাস্ট এস আর কি পার্থক্য। সো এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে জিপ করে একবারে সবগুলা করতে পারবেন, যে এখানে আপনার যে ইমেজে যতগুলো ফাইল আছে সবগুলো আপনি জিপ করে নিতে পারবেন। যে আমি ইমেজটা জিপ করে নিলাম, সেম টু এই জিপ করে নেওয়ার পরে দেন আপনি এখান থেকে জাস্ট আপনি এখানে বলা আছে জিপ অফ ইমেজের যে জিপ ফাইলটা আছে সেটা আপলোড করতে পারবেন। অন্য কোনো ফাইল ইপিএনজি অথবা জেপিজি আপনি আপলোড করতে পারবেন না। সো এখানে যে ফর সার্ভার, এর মধ্যে আমি যে জিপ ফাইলটা আপনি জিপ করে নিয়ে তারপর আপলোড করবেন। তারপরে এখানে লোগো জাস্ট এটা এটা এরকম থাক, সমস্যা নেই। তারপরে এখান থেকে টেক্সট কালার, আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, এখানে যে খুশি কালারটা। তো এই কালারটাই কালোই থাক, এটাই বেটার। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারবেন, তো গ্রেটাই সব থেকে বেশি ভালো, এটাই থাকে সবসময়। দেন এবার সাবমিট করবেন। সাবমিট করার পরে একটা ওয়ার্নিং দেবে আর কি, যে এটা আপনি করতে চাচ্ছেন কিনা, সবগুলো টার্মস এন্ড কন্ডিশন মানছেন কিনা, জেনারেট করতে চাচ্ছেন কিনা। তো ওকে জেনারেট করবো, দেন ওকে। এখন সবগুলো ফাইল আপলোড হয়ে থাকবে এবং আপনার একটু টাইম নেবে, তারপর আপনার টোটাল যে ইমেজগুলো প্লেস হোল্ডার একটা জিপ ফাইল আসবে। তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এখানে একটা আর কি রং আসছে, যে the select type is wrong, you can choose between png, gif, jpg or jpg। আচ্ছা, এখানে আমার মধ্যে এর মধ্যে অনেকগুলো ইন্ডিভিজুয়াল ফাইল ছিল, এই কারণে আর কি বিষয়টা একটু সমস্যা হচ্ছে। আমরা কেটে দিই, যেখানে ইমেজের মধ্যে জাস্ট আমরা অথর সাইলেন্ট
যে দেখেন এখানে কিছু এসভিজি আছে, এখানে শুধু জেপিজি, পিএনজি, জেপিজি এই ফাইলগুলাই জাস্ট কাজ করবে, বাকিগুলো করবে না। সো আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি আমরা, ইমেজ, এর মধ্যে আমাদের যে প্রয়োজনীয় ফোল্ডারগুলো সেগুলো আমরা এখানে দিয়ে দিই। আচ্ছা, এর মধ্যে ইন্ডিভিজুয়াল কিছু ফাইল ছিল এই কারণে এটা রংটা আসছে। তো এখন আমি সাবমিট করব, জিপ করে নিলাম। ওকে, সো এখন আমি আবার এটাকে আপলোড করে দিই। দেখেন ডেস্কটপ, দেন ইমেজ, জিপ, সাবমিট। সো একটা ইমেজ ফোল্ডারে অনেকগুলো ফাইল থাকতে পারে, এসভি, জিপি, জেপিজি, পিএনজি বা বিভিন্ন ধরনের ফাইল থাকতে পারে। সো আমার যেটা বেটার মনে হয় যে এখান থেকে আপনি ব্রাউজ করে করে মানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি মাউসে ধরে সবকিছু করলে বেটার হয় এটা। তবে এটার থেকে এর প্লেস হোল্ডার cshopper.com এটা বেশি জনপ্রিয় আর কি, সবাই এটাই ইউজ করে আর কি। আচ্ছা, তো এখানে আমার যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড প্লেস হোল্ডার এখানে হয়ে গেছে, এখানে লিংক দেওয়া আছে, এখান থেকে কপি করে করতে পারেন অথবা এখানে ডাউনলোড করলেও করতে পারেন। সো আমার ফাইলটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এখন আমরা জাস্ট ফাইলটা চেক করে দেখি। আচ্ছা, এর মধ্যে দেখতে পাচ্ছেন যে সবগুলো ইমেজ প্লেস হোল্ডার হয়ে আছে আর কি। জাস্ট এটা আপনি কপি করে এখানে দিয়ে দিলেন, দিয়ে আপনি তারপরে সাইডটা আমি দেখাচ্ছি, তারপরে পুরো সাইটটা আর কি সেম এরকম হয়ে যাবে। সো এইভাবে আপনি প্লেস হোল্ডার করে থিমপোস্টের জন্য ফাইল সাবমিশন করতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন।